বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিলেটবাসী, একটি জরুরি লাইভে আসলাম। আপনারা জানেন ঠিক এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনে একটি অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনে ময়লা আবর্জনা বিভিন্ন ডিপার্টমেন্টে একটু থমকে আছে। এখানে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। তো স্বাভাবিকতই এই বিষয়টি দেখছেন আমাদের সাবেক সফল জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি সিলেট সিটি কর্পোরেশনের বাসিন্দাদের উদ্দেশ্যে এখন এই মুহূর্তে কিছু বলবেন। প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম। আমরা দেশে একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। সবাই মিলে আমাদের এই নগরটাকে পরিচ্ছন্ন রাখা এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমি সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী এবং যারা সেবায় নিয়োজিত তাদেরকে অনুরোধ করছি তারা যেন রাস্তায় নেমে এই আমাদের এই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করেন, স্বাভাবিক অবস্থা কাজ করেন এবং তাদের মনের মধ্যে একটা আতঙ্ক আছে। আমাদের নগরবাসীর প্রতি অনুরোধ থাকবে তাদের এই পরিচ্ছন্ন কাজে, তাদের এই দায়িত্ব কর্তব্যরত কাজে যেন কোনো প্রকার কোনো দুর্বৃত্তরা বাধা প্রদান করতে না পারে। আমাদের সবসময় একটা সুযোগ সন্ধানী দল থাকে যারা বিভিন্নভাবে তাদের নিজস্ব ফায়দা হাসিলের জন্য এই পরিস্থিতির সৃষ্টি করে। আমি আবারও আহ্বান করব, নগরবাসী অতীতে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন এই বর্তমান পরিস্থিতিতেও আমার নগরবাসী এগিয়ে আসবেন এবং সবাইকে তাদের কাজে কর্মে সহযোগিতা করবেন। এবং একই সাথে পুলিশের কার্যক্রমও শুরু হবে, কিন্তু পুলিশের কাজেও যেন আমাদের নগরবাসীকে ধৈর্য ধারণ করা এবং সরকারি সকল কর্মকাণ্ডে যাতে স্থিতিশীল অবস্থায় আমরা আমাদের নগরকে রাখতে পারি। সেই সাথে আবারও অনুরোধ করছি প্রত্যেকটি পাড়ায় মহল্লায়, প্রতিটি ওয়ার্ডে আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, আমাদের সুশীল সমাজ, আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের এই ওয়ার্ডগুলোতে যাতে কোনো দুর্বৃত্তায়ন না হয় সেই সকল, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সকল দুর্বৃত্তায়ন দ্বারা লুণ্ঠিত মালামাল আবার বিভিন্ন মসজিদে কালেকশন হচ্ছে। আপনারা বিভিন্ন মসজিদে মাইকিং যুগে এইসব বস্তি কলোনি এবং সেই সব দুর্বৃত্তায়নদেরকে আবারও আহ্বান জানান তারা যেন সেই লুটেরা মাল এবং অনেকের বাড়ি বাসা কমপ্লেক্স থেকে এয়ার কন্ডিশন, ফ্রিজ, বিভিন্ন উপসর্গগুলো নিয়েছে। আমরা আশা করব এইগুলা যেন ফেরত দিয়ে দেওয়া হয়। এটা সিলেটের ঐতিহ্য, এই মাটিতে কোনো অন্যায় কাজ চলে না। আমি আবারও আহ্বান করব, আমাদের এই নগরী সম্প্রীতির নগরী, এই নগরীতে কোনো দুর্বৃত্তায়ন কোনো কিছু করা ঠিক হবে না। সেই সাথে আমি আমাদের প্রিয় ছাত্ররা যারা তাদের জীবন বাজি রেখে তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের যে আলোর পথ দেখিয়েছে তাদের সেই কাজে যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়। আমাদের সকল গার্জিয়ানদের, আমাদের সকল মানুষের সকলের তাদের এই অর্জনকে ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আমি আপনাদের সকলের দোয়া ও সাহায্য কামনা করি। ধন্যবাদ সবাইকে।